এই মুহূর্তে আমরা দশম মহাবিদ্যার আর এক বিদ্যা মহাবিদ্যা ভৈরবী মন্দিরে উপস্থিত হয়েছি। আমরা অনেকে ভৈরবী সাধনা করি তন্ত্রের সিদ্ধি লাভের জন্য বা তন্ত্রমার্গে উচ্চকোটির সাধনার মার্গে যেতে গেলে আমাদের কিন্তু ভৈরব বা ভৈরবী সাধনা করতেই হয়। তো এই মুহূর্তে আমরা দেবী ভৈরবী মন্দিরের সামনে উপস্থিত হয়েছি। হ্যাঁ, আর এই মুহূর্তে এই যে পুকুরটা দেখছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় কচ্ছপ হয়েছে, 50 বছর 100 বছরের পুরনো। কচ্ছপগুলো কতটা হাইট? মানে প্রচুর বড় বড়, মোটামুটি কি বলবো, এক একটা ওজন হতে পারে 80 কেজি থেকে 1 কুইন্টাল পর্যন্ত ওজন হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো ভীষণ জাগ্রত খুব মন্দির, জাগ্রত মা ভৈরবীর এখানে। এবং এই পুকুরটার জল নাকি স্পর্শ করলে বহু রোগ মুক্তি ঘটে, পাপ মুক্তি ঘটে, অভিশাপ মুক্তি ঘটে। এটা তো নীল পর্বত পাহাড়ের উপরে, একদম একদম একদম, মানে পাহাড়ের উপরে জল। হ্যাঁ, একদম একদম একদম। আচ্ছা, তো এখানে ভৈরব সাধনাতে তো আমাদের যে বশীকরণ আমাদের রয়েছে, বশীকরণ সিদ্ধ লাভের জন্য এখানে আমরা ভৈরবী সাধনা করতেই হয়। আচ্ছা, ভৈরবী সাধনা না করলে সেই তান্ত্রিকের কোনো কর্মক্ষমতাই সেইভাবে থাকে না। আচ্ছা, আর যদি কোনো ভৈরব অর্থাৎ মেয়ে তান্ত্রিক থেকে তাকে ভৈরব সাধনা করতে তাকে ভৈরব সাধনা করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, আর ভৈরবদের ভৈরবী সাধনা করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে তো অনেক কচ্ছপ আছে না? আমরা একটা কচ্ছপ দেখলাম কিন্তু এখন তো দেখা যাচ্ছে না। আপনারা দর্শন করুন। कछुआ भी सो रहा है। हाँ ठीक है, इधर में है। आओ आओ आओ, ডাক শুনবে না। ঠিক আছে, এই হচ্ছে মন্দিরটা নাকি? না এইটা মন্দির? अभी हम उसको बुला रहे हैं। এটা এখন বন্ধ আছে। बंद है এটা নীল পর্বত পাহাড়ের উপরে, एकदम। কামরূপ কামাখ্যার মন্দিরের উপরে। হ্যাঁ, কামাখ্যা মন্দিরের উপরে ওই যে আসছে। आओ आओ, हम आपको गाड़ी खिलाएगा। आओ। হ্যাঁ, গাড়ি তো ও তো খাবে নাকি তাই? नहीं खाएगा। ওই যে বড় বড় কচ্ছপ, ওই দেখেন কচ্ছপটা দেখুন একবার, বড় কচ্ছপ, এই দেখুন বড় কচ্ছপ। इधर वाला हमारा दोस्त है। বাবা সত্যি বড়। আরো আছে বড় বড়। आओ आओ आओ